বলি, আজ তোমার বৌমনির সাধ, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, তুমি একটু সাজোনি? কি হচ্ছে তোমার? কিছু না, এই তো তুমি বেরিয়ে গেলে দেখি, তারপর না হয় একটু। কেন? কোথায় আমি ভাবলাম যে তুমি সুন্দর করে সাজবে, আমি তোমাকে দেখে বেরোবো। মাঝে মাঝে না এগুলো খুব মিনিংলেস বলে মনে হয়। কেন, কিসের জন্য এসব? যে কোনো সময়ই তো। এই কি যে কোনো সময়? কি হ্যাঁ? জীবনটা তো থেমে যেতে পারে। বলি ওরি, আজ আমার একটা বড় অপারেশন আছে, এই ওটিতে ঢুকতে হবে। তার আগে এসব কথা শুনতে ভালো লাগে বলো? সরি। এই দেখো, এই এরকম একটা কথা তোমার মাথায় এলো কি করে? জানি না। বলি, আজকে আমার কাছে থাকবে প্লিজ? আজ তোমার অপারেশনটা না থাকলে হয়তো এই রিকোয়েস্টটাই আমি তোমাকে করতাম। ননি, কত দূর জোগাড় হয়ে গেছে ছোট বৌদি? তাড়াতাড়ি করো। হ্যাঁ, আচ্ছা, ওকে আলতাটা পরিয়ে না তোমরা সাবধানে একটুখানি ঘরে পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ, ঝিলমিল, তোমার শাড়ি গয়না ঘরে রাখা আছে, ওপরে গিয়ে তৈরি হয়ে পুজোয় বসবে। তাড়াতাড়ি করো। ছোট, আমি ভাবছিলাম যে অলি আর কনককে ঝিলমিলের সঙ্গে পাঠাই, ও একলা তৈরি হতে পারবে না। দিদি ভাই, আমি অলিকে বলে এসেছি। ঠিক আছে, কই হলো? সাবধানে 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 যাও, সাবধানে যাও। যান, নিয়ে যান, সাবধানে। চলো চল চল, একদম তাড়াহুড়ো করবে না। তোর ব্যাপারটা কি বলতো? কথা বলার সময় নেই, শেষ। এই শোন, একটা কাজ করতো, ওখান থেকে ডিও আর হেয়ার জেলগুলো আমাকে দে। আরে দাঁড়িয়ে আছিস কেন, যা দে। থ্যাংক ইউ। তুই এভাবে সংসার গুছিয়ে কই চলবি? যাচ্ছি যাচ্ছি। এক্সকারশন? এক্সকারশনের বয়স চলে গেছে সিস, আমি যাচ্ছি অন্য কোথাও। রাহুল, তুই কোথায় যাচ্ছিস এক্ষুনি আমায় বলবি। আমি যাচ্ছি হানিমুন। বাবাই সিস। হানিমুনে? ইয়েস ম্যাডাম, ওটা যে এখনো বাকি রয়ে গেছে। আমি তো ভেবেছিলাম সারা জীবনই বাকি থেকে যাবে। কেন? না, হার্ট স্পেশালিস্ট ছুটি পাবেন তো? ম্যানেজ করতে হবে। এনিওয়ে, তুমি কোথায় যাবে, পাহাড় না সমুদ্র? তোমার কি পছন্দ? আমার পছন্দ তো তুমি। তুমি যেখানে বলবে আমি সেখানে যেতে রাজি। ওকে, দেন সমুদ্র। বেশ, তো বলো কোথায়? গোয়া। আচ্ছা ঠিক আছে, ডান। এই, তোমার আবার সমুদ্রে যেতে প্রবলেম নেই তো? বলি, আজ প্রথমবার তুমি মুখ ফুটে আমাকে কিছু বলেছো, আমার কাছে কিছু চেয়েছো। আমার কাছে আর কোনো অপশানই নেই।
ওকে, তাহলে ওটাই ডান হয়ে রইল। এবার আমি আসি। সাবধানে যেও। টাটা। টাটা। আর ভয় পেয়ে বাঁচবো না আমি। আজই রাহুলের সাথে সমস্ত কিছু মিটিয়ে আসবো, তারপর শুধু অরূপ আর আমি। পার্থ আমাকে আর ভালোবাসে না, ভগবান। ওর কাছে আমার সব প্রয়োজন ফুরিয়ে গেছে। হবেই তো, হবেই তো। তুমি কেন আমাকে মেরে ফেললে না? আমি কেন মরে গেলাম না? আমি কেন বেঁচে আছি? ওই বাচ্চাটাকে বাঁচিয়ে আমি কেন মরে গেলাম না? মা, আমি নিজের বাচ্চাকে রাখতে চাইনি। হবে না, আমার শাস্তি হবে, ঠিক হবে। হবেই তো, আমার শাস্তি হবে। আমি তো বাচ্চাটাকে রাখিনি। শ্রী, এই শ্রী, শ্রী, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি আজে বাজে কথা বলে চলেছ তখন থেকে? কি হয়েছে? পার্থ, আমি তোমার উপর একটু রাগ করিনি, বিশ্বাস করো। আমি তো জানি তোমার কাছে এখন আমার প্রয়োজন ফুরিয়েছে। না শ্রী, না, তা নয়। আমি 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 বুঝতে পারছি শ্রী, তুমি কেন এরকম কথা বলছো। ওরা দুজন এই বাড়িতে এসছে তার জন্য, তাই না? মাকে আর কোনো কৈফিয়ত দিও না পার্থ। কৈফিয়ত নয় শ্রী, কিন্তু তোমার তো জানা দরকার। দেখো শ্রী, রাধা হচ্ছে আমার বন্ধুর স্ত্রী, আর বাচ্চাটাও। তুমি জানো না শ্রী, ওরা কতখানি অসহায় হয়ে এই বাড়িতে এসছে। সব মিথ্যে, সব কটা কথা মিথ্যে বানানো। বানানো? তুমি এইসব কথা মিথ্যে বলে মনে করছো? হ্যাঁ, তাই যদি হয় তাহলে তুমি ওদেরকে এই বাড়িতে কেন নিয়ে এসেছো? কি উদ্দেশ্য তোমার পার্থ? উদ্দেশ্য? মা, প্রিন্সেস, কি হয়েছে প্রিন্সেস? মা, জানো তো পাপা না গডের কাছে চলে গেছে, আর কখনো দেখা করবে না। তুমি আমায় বলেছিলে সবার কথা ভাবতে হয়, সবার কষ্ট দূর করতে হয়। পাপাকে আমরা দুজন ভাগ করে নেব মা? না, দেখাচ্ছে তোমাকে ঝিলমিল। আবার তোমাকে বারণ করেছি না ঝুঁকে প্রণাম তুমি করবে না? কিন্তু মা, কোনো কিন্তু না। চলো এবার সাদের আসনে বসো তো দেখি। এসো। বাহ, কেমন সুন্দর দেখাচ্ছে। চলো চলো চলুন, আপনি বসবেন। চলুন, আস্তে 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 বসো তো দেখি। এখানে সবাই আছে, হুট করে এভাবে কি করে বেরোবো? কিন্তু এখন বেরোতে না পারলেও তো দেরি হয়ে যাবে। তোমার এই পিড়ির উপর বসে খুব কষ্ট হচ্ছে তাই না? একটা টুল ওখানে একটু দেখো না। হ্যাঁ দিদিভাই, অসুবিধা হচ্ছে না বসতে? নিয়ে আসবো কিছু? এই কি, তুমি আবার উল্টে ওকে প্রশ্ন করছো কেন? আমি তো তোমাকে বললাম কিছু। যাও। ও তো ব্যস্ত হওয়ার কিছু নেই বেয়ান। ঝিলমিল বসে যখন পড়েছে তখন থাক না। এমনিতেও আচার অনুষ্ঠান পিড়িতে বসে করাই ভালো। মা,
আপনি প্লিজ একদম টেনশন করবেন না। এবার তাহলে দেরি না করে আচার অনুষ্ঠান শুরু করে দেওয়া যাক। হ্যাঁ তাও তো বটে। এই তোমরা থেমে গেলে কেন? শাঁখ বাজাও, উলু দাও। এরকম সিরিয়াস মুখ করে কি ভাবছো? ওলিকে খুঁজতে এসেছিলাম। আমি অনেকক্ষণ ধরে ওকে দেখছি না, তাই গেল বুঝতে পারছি না আমি। তো ছোট মা জানে ও তো বেরিয়েছে নাকি? ও রাহুলের লাইফে তাহলে অলির কামব্যাক হলো।